বনি ইসরাইল এক বদমাস ছিল, বদমাস নাম ছিল কিফিল। প্রতিদিন ব্যভিচারের পিছে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়ে বসে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বৈশা যারও কাতার কানতেছে। তো বলতেছে, ওই মেয়ে কাঁদিস কেন? জোর করে তো আনি না, টাকা দিয়েই তো নিয়ে আসছি। কাদার কারণ কি? বলছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদতেছি কেন জানিস? এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। বলছে, এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলও দিলাম না, হাত তো দূরের কথা, আঙ্গুলের ছোঁও দিলাম না, আর জীবনে একবারই যদি তোর এই অবস্থা হয় তাহলে কাল কিয়ামতে আমার কি অবস্থা হবে? আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় এত বড় আঘাতের সাথে দিলে লাগতো না, শরীরে লাগতো না, এত জোরে তার দিলের ভিতরে লাগছে। আর বলছে, বোন টাকা তোকে দিয়া দিলাম, আমি আল্লাহর কাছে তওবা করলাম, অনুরোধ তোর কাছে একটা রাখবো, তোর চোখ ভিজা হাতগুলা দে, চোখের পানি দিয়া হাতগুলা উঠায় আল্লাহকে একটু বলা দে আমার তওবা যেন কবুল করে। আল্লাহু আকবার। ওই রাত্রেই মারা গেছে কিফিল। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এতটুক শব্দে জীবন চেঞ্জ। এই জন্যই আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আমি যে দুনিয়ায় কার কি পজিশন এটা আমার বিষয় না। হতে পারে কেউ উপরে, হতে পারে কেউ নিচে, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় আপনি যেখানে আছেন দাঁড়ায়া, শ্রমিক আছেন শ্রমিক হিসাবে, মালিক আছেন মালিক হিসাবে, চাকরিজীবী আছেন চাকরিজীবী হিসাবে, আদালতওয়ালা আছেন আদালতওয়ালা হিসাবে, মেইলওয়ালা আছেন মেইলওয়ালা হিসাবে, ফ্যাক্টরিওয়ালা আছেন ফ্যাক্টরিওয়ালা হিসাবে, ঝাড়ুদার আছেন ঝাড়ুদার হিসাবে। যে যেখানে দাঁড়ায় আসি ওইখানের থেকে চিন্তা করি যে আল্লাহ নিয়ে আসছেন, আর যিনি আমাকে অচিরেই নিয়ে যাবে, কাকে কখন নিয়ে যাবে কেউ জানে না। এই জন্যই সূর্য বলতে বলতে ডোবে। ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? এটা তো আল্লাহরই দেওয়া। দেখি আমি এই দেশেই তো চলি, দেখি নামাজের সময় হয়, হায় 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 10% নামাজ মানুষ মসজিদে আসে। অথচ বলেন তো আমাদের জীবনের উৎস কোনটা, ব্যক্তিত্বের উৎস কোনটা? এই দেহটাই তো। বলেন দেহটা না? মানেন না? মনে হয় মানে না। মানে ড্রাইভার মানে, এটা শ্রমিক মানে আপনার আর আমার। আমি যে আমার এই উৎস কোনটা, মেইন জিনিস কোথায়? দেহটাই তো। এটা চালায় কে? আল্লাহ। কে চালায়? আল্লাহ। 24 ঘন্টা আপনাকে অক্সিজেন কে দেয়? আল্লাহ। কয় লিটার দেয়? করোনা তো আমাদের চোখ খুলে দিল। আধা ঘন্টা মডার্ন হাসপাতাল ঢাকা, আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল করছে, এখনো নেটে আছে। আল্লাহ তো 24 ঘন্টা অক্সিজেন দেয়, 550 লিটার অক্সিজেন দেয়। কত লিটার? 550। জান্নাত গাজীপুরও হাসপাতাল আছে, অক্সিজেনের সিলিন্ডার আছে। জিজ্ঞাসা করেন কয় কেজি ভরা আছে? পার সিলিন্ডার কয় টাকা নিবে আপনার থেকে? জিজ্ঞেস করেন, যান জিজ্ঞেস করেন। আল্লাহ তো 550 লিটার দেয় ডেলি। সুবহানাল্লাহ। 36 বার কিডনিকে ডায়ালিসিস করে। আপনাকে সুস্থ আর সবল রাখার জন্য 1 পয়েন্ট কমায় দেখ না, 1 পয়েন্ট বলুক না, এরা শহরে বাস করে, বড় বড় পদ নিয়ে চলে,
বলো 1 পয়েন্ট যদি কমায় দেয় কিডনি, 1 পয়েন্ট, সারা রাত্রের ঘুম উড়ে যাবে। যে 1 পয়েন্ট কমে গেছে, ডাক্তারের মাথা ব্যথা শুরু হবে। কালকেই দেখা যাবে পয়সা থাকলে টিকিট কেটে বিদেশে পাঠিয়ে দিছে। 24 ঘন্টায় 36 বার কিডনি ডায়ালিসিস। সুবহানাল্লাহ। 80,000 বার আপনার আর আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে কিউর করে বাহির করা এই ওয়েদারের ভিতরে ছেড়া দেয়। সুবহানাল্লাহ। 80,000 বার বাইর করে, 80,000 বার। গাজীপুরের মানুষ একটু বোঝেন, আমি সব জায়গায় চলে আসছি। কালকে কর্মদিবস, এত লম্বা বয়ান উচিত না। 11টার ভিতরে কমপ্লিট করাই উচিত, 11টার উপরে নেওয়া উচিত না। 3 দিন করেন, 4 দিন করেন, বক্তা বেশি থাকলে 4 দিন করেন, কিন্তু বেশি সময় না। এই জন্য আমি কথা গুছায় নিতেছি। আপনার পজিশন কি আছে দুনিয়াতে, এটা আমার আলোচ্য বিষয়। যে আল্লাহ অস্তিত্ব দিছে, আবার যার কাছ থেকে আসছি, যার কাছে চলে যাব, তার কাছে আমার পজিশন কতটুকু, এটা চিন্তা করা উচিত। মৌত আসার আগে উচিত। মৌত চলে আসলে আর কাজে দিবে না। এই উম্মতের জন্য ফ্যাসিলিটি আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাবার সুযোগ আছে, চিন্তার সুযোগ আছে। চিন্তা যদি কপালে ভাঁজ ফালাইতে পারে, আর মুখ দিয়া যদি শুধু বাহির করতে পারে যে হায় করলাম কি, রব্বে কাবার কসম, যদি হায় বাহির করতে পারে যে হায় করলাম কি, আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। এই উম্মতের জন্য আল্লাহর ঘোষণা আছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তোর কপালে ভাঁজ আসতে দেরি, মুখ দিয়া চিৎকার বাহির হইতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইয়া দিতে দেরি করি না, ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। তোকে সান্ত্বনা দেই কি বইলা জানিস? চিন্তার কোনো কারণ নাই, গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য সুযোগ আছে। বিদায় ভাবেন, কবরে চলে যাওয়ার পরে কেউ কাউকে মনে রাখবে না, এটাই চির সত্য। যদি মনে থাকতো বাবা, তাহলে প্রতিদিন বাবার জন্য 2 রাকাত নফল পড়তো। এখানে একজনও পড়ে না, না আমার পাশে, না ডাইনে, না বামে, না সামনে, না পিছে, না যতদূর আমার আওয়াজ যাইতেছে ঘরের অন্তরালে, কেউ বাবার জন্য 2 রাকাত পড়ে না। ঠিক। বুঝা গেল বাবা ভুলে গেছে, মা ভুলে গেছে। মানুষ কতক্ষণ মনে রাখে? প্রবাদ বাক্যই তো সত্য, চোখের আড়াল হইতে দেরি, মনের আড়াল হইতে দেরি হয় না। চোখের আড়াল তো মনের আড়াল। কেউ 2 রাকাত পড়ে না, কেউ 2 টাকা দিয়া প্রতিদিন সকালে ওইটা 2 টাকা দান কইরা দিন শুরু করে না যে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দিলাম। আজকে সকালে ঘুমের থেকে উঠার পরে তারপরে সে ওই দিনের কাজ শুরু করলো। আছে এই গাজীপুরে বাপের সম্পত্তিতে নিজে জমিদার, নিজে 1 ছটাকও কিনতে পারে না, বাপের জমিতে জমিদার। রাগ হয় না, পায়ে হাত রাখি, কিন্তু ঘরে ঢুকার পরে মনে ওঠে না, একবারও বলে না হায় বাবা ছিল, বাবা নাই। না জানি কবরে কি অবস্থায় আছে, এই শব্দটা পর্যন্ত মনে পড়ে না। পড়ে আপনাদের? ঠিক। পড়ে না। বিদায় কেউ মনে রাখবে না। বিদায় আসেন, আজকে তওবা করা প্রস্তুতি নেই। ভাবতেও যদি পারি, রব্বে কাবার কসম, এই উম্মতকে আল্লাহ ভাবনার বড় দাম দিছিল। নাইলে হাদিস কেন আসতো? লা তাফাক্কুরু সাআ, সামান্য সময় যদি চিন্তা করলো, খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা,
60-70 বৎসর ইবাদত করে যেখানে না পৌঁছবে, সামান্য সময় চিন্তা করার পরে এর চেয়ে আগে যায় পৌঁছবে। সুবহানাল্লাহ। চিন্তার এত দাম, বিদায় আসলে আজকে চিন্তা করি যে আমার পজিশন আল্লাহর কাছে কতটুকু। মানুষের কাছে তো আমি বড় পজিশনওয়ালা, গড়ে তো আমি বড় অভিভাবক, বাজারে তো আমি বড় ব্যবসায়ী। মানুষের মাঝে কি পজিশন এটা আমার বিষয় না, আল্লাহর কাছে পজিশন কতটুকু। নাইলে এই চেহারাটা কি করে দেখাবেন? 24 ঘন্টা বুক করি তো আল্লাহটা কাটটা। আল্লাহ। এই জন্য তো জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। যদি পারতাম তাহলে আপনাদেরকে লাউড স্পিকার দিয়া জমিনটা শোনায় দিতাম। আল্লাহ তো এই ক্ষমতা দেন নাই কাউকে। যদি দিতেন কসম খোদার, এখন লাউড স্পিকার জমিনে মাউথ ধরতাম আর আপনাদেরকে শোনায় দিতাম। জমিন নিচের থেকে বলতেছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। আল্লাহ বলে জমিন প্রতিদিন বলে আমাকে অনুমতি দেন না কেন? আন তাবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা তো নাফরমানি করে না, করি না? হ্যাঁ করি না, না করি না? বাদ দিলাম কোনোটা নাফরমানি না। 5 বেলা আল্লাহ ডাকে, কয়জন মসজিদে আসে? বাসালারা রোডে দাঁড়ায় কিনা? যে যেইখানে আজানের আওয়াজ ওইখানেই দাঁড়াইলো। আমি তো 6 বার গেছি চাঁদে, আকাশের চাঁদ না। দুনিয়াতে আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, বাংলাদেশের থেকে কয়েক গুণ বড়। 6 বার গেছি আমি, 6 বার। আলহামদুলিল্লাহ। আমি তো ওইখানে দেখছি আজান হইতে দেরি, বাজার থামতে দেরি হয় না। পুরো বাজারের ভিতরে চাটাই বিছানো হয়, প্রত্যেক দোকানদার তার দোকানের সামনে চাটাই বিছায়া দেয়, জায়নামাজ বিছায়া দেয়, মুসল্লা বিছায়া দেয়। আর ওইখানেই নামাজ, তারপরে বাজার চালু। আজান আসলো, ড্রাইভাররা ওইখানেই গাড়ি থামায়া দেয়। কেননা ডাক কার? আল্লাহ। কার ডাক? আল্লাহ। আল্লাহ চিনেন কে? হ্যাঁ কি আল্লাহ? বলেন আল্লাহকে কি? আল্লাহ হায়াত যার কাছে রাখে আল্লাহ, মারে কে? এটার নাম আল্লাহ। মারে আল্লাহ, রাখে কে? এটার নাম আল্লাহ। 99 পদ তো বাদই দিলাম, 99টা পদের মালিক আল্লাহ। দুনিয়া তো কম ঘুরি নাই। আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে দেশ থেকে গেছি ইংল্যান্ডে। 5 তারিখ আমি প্লেনে ছিলাম। ইংল্যান্ড থেকে ফজরের পরে আমার ফ্লাইট ছিল ক্যানাডা। যখন নামছি দেখি মিষ্টি নিয়ে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করলাম ফুল আনলি না মিষ্টি আনলি কেন? দেশ স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার। আসছি আগস্টের 18 তারিখে, 3-4 দিন ছিলাম, চলে গেছি কোরিয়া। আসছি 22 তারিখে। আমি তো দুনিয়া ঘুরে ঘুরে দেখতেছি। সামান্য পদস্থ মানুষ না মাটি দিয়া হাঁটে, মাটি দিয়া হাঁটে না। সামান্য একটা পদের মালিক মাটি দিয়ে হাঁটে না। রাগ হয় না, পায়ে হাত রাখে। সামান্য একটা পদস্থ মানুষ ডাকলে হায় সেলফি নেওয়ার জন্য যুবকরা পাগলের মতো সারাদিন ঘুরে। বাল্যকে যদি একটা সেলফি নিয়ে ছবি দিতে পারি তাইলেই গুটি লাল। রাগ হয়ে গেল। সামান্য একটা পদস্থ মানুষ আর ডাকতেছে কে? আমাকে। আল্লাহ। কে? আল্লাহ। শুধু আল্লাহ। 99টা পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল
হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। শুধু তার ডাকে সাড়া দিয়ে যদি দেখে তাইলেও তো বুঝতাম 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে। রাগ হেন না, বাছের হেল্পাররা বাছের বডিতে থাবরান কার হাত দিয়া? এটার ভিতরে থাপ্পড় দেওয়ার শক্তি কে দিছে? মার পেটের থেকে যখন আসছিলেন শক্তিটা কোথায় ছিল? কোথায় ছিল? আল্লাহ তো এটাই বলে, মার পেটের থেকে যখন আসছিলি ফালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো তোর ছিল না। আজকে সব পায়া তুই আমাকে ভুললি কি কইরা? কি কইরা ভুলা গেলি? আজকে তোর পিছে পিছে আমাকে আওয়াজ দিতে হয়। আল্লাহ প্রতিদিন ধ্বনি দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরকম দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে, যে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করে? আযকুরুকা, তুই 24 ঘন্টা ভুলা থাকিস যে তোর সাথে 24 ঘন্টা লুকোচুরি খেলে, 24 ঘন্টা গুনাহ করি, কাউকে জানতে দেয় না। এরকম গুনাহ প্রত্যেকের জীবনে আছে। যদি আল্লাহ জানতে দিতেন তাইলে মানুষ সালামের জায়গায় জুতা মারত, জুতা। আমার আছে, আমার, আপনাদের নাই। সালামের জায়গায় জুতা দিত, জুতা। আল্লাহ বলে তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনায় মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনায় ভালোবাসিস, আমি লুকানো ভালোবাসি। আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। আসেন আজকে তওবা কইরা ভাবি যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো। আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু? দুনিয়ার হিসাবে তো আল্লাহর কাছে পজিশন না। দুনিয়ার টাকার পাহাড় যার কাছে আছে তার কাছে পজিশন আছে, নাইলে সেই কথা কেন বলে টাকা দিলে কাঠের মূর্তিও হা করে? সে কেন বলে? সে তো কাঠের মূর্তিকেও হাঁ করাইতে পারে টাকা দিয়া, ঠিক না? আল্লাহর কাছে এরকম না। সত্য এটাই। দুনিয়ায় টাকাওয়ালা হয়েও গরিবের মতো চলা যায় না? চলা যায় না। মানুষ দেখা বলবে ভিক্ষুক। শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো ভাব ধরা যায়। প্রশাসনের লোক হয়েও ভিক্ষুক হওয়া যায় না? হওয়া যায় না? সিআইডি নাই, ভিক্ষুক ভিক্ষুক বেশে চলে, পাগল বেশে চলে। ও তো সিআইডি, ও তো সরকারি কর্মকর্তা। দেখা যাবে অফিসে গেলে ওকে স্যালুট দিবে, কিন্তু আসামি দুনিয়াতে ভাব ধরে চলা যায়, কিন্তু আল্লাহর কাছে ভাব ধরে চলা যাবে না। এটা অস্তিত্ব দিছে কে? আল্লাহ। এটার ভিতরে সবকিছু সেট করছে কে? আল্লাহ। চালায় কে? আল্লাহ। এটা কোনো প্রযুক্তি দিয়ে চলে না। চ্যালেঞ্জ বিজ্ঞানের সাথে আমার, বিজ্ঞান আমাকে প্রমাণ করে দিতে পারবে না এটা কোনো প্রযুক্তি দিয়ে চলে। প্রযুক্তি দিয়ে যেরকম জিনিস চলে, মেশিন দিয়ে, ইঞ্জিন দিয়ে যেরকম গাড়ি চলে, ব্যাটারি দিয়ে যেরকম মোবাইল চলে, নেটওয়ার্ক যেরকম চালায়, এটা এরকম চলে। কেউ আমাকে বুঝাইতে পারবে না। এটা আল্লাহর কুদরত দিয়া চলে। কুদরত দিয়া, কি দিয়া? কুদরত দিয়া চলে। নাইলে মুখে বলার কোনো উপাদান নাই, চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই। বিজ্ঞান ছাঁট মাইরা ফেলছে। টাকায় টোকাইতে টোকাইতে এত বেশি আটলান্টিকের নিচেও টোকায় নাই। বিজ্ঞানী কানের ভিতরে আজ পর্যন্ত যত টোকাইছে, যে কোনো উপাদান পাই কিনা
দুনিয়ার থেকে বধিরত্ব দূর করতে পারি কিনা। এই গলার ভিতরে টোকায়া দেখছে দুনিয়ার থেকে বোবাত্ব দূর করা যায় কিনা। এই চোখে টোকায়া দেখছে দুনিয়ার থেকে আর্টিফিশিয়াল চোখ দিয়ে অন্ধত্ব দূর করা যায় কিনা। পায় না, পাবে না। এইখানে কুদরত দিয়া দেখায়, এইখানে কুদরত দিয়ে বলায়, এইখানে কুদরত দিয়ে শুনায়। আল্লাহর কুদরত, প্রযুক্তি আছে সেটা আল্লাহর প্রযুক্তি, এটাকে কুদরত বলে। কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা শুনি, কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা দেখি, কুদরত নামী প্রযুক্তি দিয়ে আমরা বলি। আমাদের হাত পাও এই বডিটা কুদরত দিয়ে চলে, নাহলে চলার কোনো সিস্টেম নাই এখানে। তো যেটা বুঝাইতেছিলাম, আসেন শেষ জায়গায় চলে আসছি, আসেন আজকে তওবা করি। ভাবি যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, কতটুকু পজিশন।